ওকে, তো আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে তোমাদের 6th ক্লাস। আমরা পড়ছি হচ্ছে লোটাস সিট্রাস শেষ করি, তাই না? এর আগে আমরা টিথানাস শেষ করেছি, আমাদের চলছে হচ্ছে ইনোনি। আচ্ছা, তো সামারি টামারি আমরা একটু পড়তেছি, কি বলো? পড়তেছো? বই টয়ে যা আছে তা দেখে কি অবস্থা সবার শুনি। পড়াশোনা হচ্ছে? কেউ তো কথা বলো না। পড়তেছো না কি অবস্থা? না সবাই চুপ জি হয়ে আছো? স্যার পড়তেছি। পড়ার ভিতরে তো জোর আসতেছে না কেন, গলার ভয়েস? হ্যাঁ, জি স্যার পড়তেছি। বাকিদের কি খবর? কেউ কথা বলছে না, সবাই চুপচাপ। হুম। জি স্যার, স্যার। পরাগ আছে, পরাগ, পরাগ বলেন। জি স্যার, আছি স্যার। কি অবস্থা, পড়াশোনা চলছে? স্যার পরিবারে একটু ঝামেলা চলছে, এর মধ্যে দিয়ে যতটুকু করা যায় করছি স্যার। হ্যাঁ, একটু পড়াশোনা করো। থার্ড ইয়ার কিন্তু সহজভাবে নিও না, হ্যাঁ। জি থার্ড স্যার। ইয়ারটাকে সহজভাবে নিও না, এ কিন্তু গুলি মেরে দিবে একদম, যদি ভালো মতো না জি পড়াশোনা স্যার। করো। কারণ এই 4টা ইয়ারের মধ্যে সবচেয়ে কঠিনতম ইয়ার হচ্ছে এই থার্ড ইয়ার। এখানেই তোমাকে বাদ দেওয়ার সবচেয়ে বড় কৌশল কাজ করে। ফোর্থ ইয়ারে উঠে গেলে মোটামুটি সেখানে তাও তোমাকে একটু সহজ টহজ করে যাতে মার্ক একটা হয় সেরকম একটা পরীক্ষা দিয়ে দেয়, কিন্তু থার্ড ইয়ারটা হ্যাঁ খুবই জরুরি একটা ইয়ার। এই জায়গাটাতে একটু কঠিন পড়াশোনা করতে হবে, একটু রেগুলার হতে হবে, ভালো মতো টেক্সট বুঝে পড়তে হবে, কারণ এখন কোশ্চেনের ধারাবাহিকতা কিছু চেঞ্জ হচ্ছে। আশা করি যারা টেক্সট পড়ে বা টেক্সট বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখে তাদের কিন্তু সুবিধা আছে, হ্যাঁ, মানে লিখে আসতে জি পারবে স্যার। এবং যা লিখবা তা দিয়ে মার্ক পাবা। হ্যাঁ, তো এই জন্য বারবার বলছি একটু ক্লাসগুলো নিয়মিত করো। আর তোমাদের গ্রুপ থেকে রিমুভ করার কথা ছিল, কিন্তু একটু ব্যস্ততার জন্য করতে পারিনি। কালকে সকালে করব, ঠিক আছে তো? কাল সকালে তোমাদেরকে রিমুভ করবো গুগল ক্লাসরুম থেকে প্রতি মাসের মতোই। সবাই তারপরে মেসেজ দিবে, আমি কোড দিয়ে দিব। এর ভিতরে কারা ইরেগুলার কারা রেগুলার একটু চেক করতে হবে অনেকে, কারণ তোমরা রেগুলার ক্লাস করছো না। আচ্ছা, তো আমরা তাহলে লোটাস সিটার্স, আশা করি তোমরা সামারিটা পড়েছো। আজকে আমরা ইনোনিটা শেষ করব। দেখি আমরা তাহলে টেক্সটে সরাসরি চলে যাই। এত জমে গেছে এইটা। আমরা কতদূর পড়েছিলাম মনে আছে কারো? স্যার 115 লাইন। 115 লাইন। 115 এই পর্যন্ত নাকি? স্যার টাওয়ার্স। শেষ লাইনটা বলো তো কোথায়? স্যার ইন গ্রেসি বেজ অ্যামং হার টলেস্ট টাওয়ার্স। এইটা, তাই তো? আচ্ছা, জি স্যার। তাহলে আমরা মোটামুটি একটু দেখেছি যে কি কাহিনী ঘটছে নাকি। 3 দেবী আসবে প্যারিসকে একটু ঘুষ দেওয়ার জন্য। তো কোন দেবী কি ঘুষ দিবে বা কিসের তাদের ক্ষমতা আছে, দক্ষতা আছে, সেটা কি মনে আছে তো? হেরা, অ্যাফ্রোডাইটি, আর কে? ঠিক আছে তো? অ্যাথেনা, তাই তো? হ্যাঁ। তো এক একজনের এক একটা ক্ষমতা, এক একটা যোগ্যতা, এক একটা পাওয়ার। সেই পাওয়ার দিয়ে মোটামুটি সবাই চেষ্টা করবে প্যারিসকে বশে আনার জন্য। তো আর এদিকে প্যারিস এসেছে ইনোনিকে বলতে, তুমি গাছের পিছনে লোকাও, হ্যাঁ, তুমি সেখান থেকে দেখো আমি কিভাবে জাজ করি। হ্যাঁ, চারটিখানি ব্যাপার। তোমার হাজবেন্ড কিন্তু গডদের জাজ, একটা আলাদা ক্ষমতা না, আলাদা একটা অহংকার আর একটা গর্ব কিন্তু কাজ করছে। হুম, অতিরিক্ত অহংকার বা গর্বকে কি বলা হয় বলতো? অতিরিক্ত গর্ব অহংকারকে কি বলা হয় মনে আছে? হাই অ্যাম্বিশন। মনে নাই? না, হাই অ্যাম্বিশন না, একটা শব্দ আছে যেটা আমরা ইডিপাস রেসকে পড়েছিলাম, ঠিক আছে তো? হোয়াট ইজ দা, হ্যাঁ, হুব্রিস আর হ্যামার্শিয়া। হ্যাঁ, হিউব্রিস। হিউব্রিস, হিউব্রিস হ্যামার্শিয়া হচ্ছে ফল্ট, তাই তো? আর সেই ফল্টটা হচ্ছে কি এখানে? হিউব্রিস। সো কনফিডেন্স ভালো, প্রাইড ভালো, কিন্তু অতিরিক্ত প্রাইড যেটাকে হিউব্রিস বলা হয়, যেটা আমাদের জন্য কিনে আসে অহংকার বা ধ্বংস বয়ে আনে, সেই জিনিসটার কথা কিন্তু এখানে বলা হয়েছে। ওকে, তো যাই হোক আমরা পড়া শুরু করি। ও মাদার ইডা হারকেনিরাই ডাই
স্টিল শি স্প্যাক অন এন্ড স্টিল শি স্প্যাক অফ পাওয়ার। স্প্যাক মানে কি বলতো এখানে? স্যার আমি আসলে আপনাকে দেখতে পাচ্ছি না আর কি। আমাকে তো দেখতে পাওয়া যাবে না, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? লেখা দেখা যাচ্ছে? লেখা স্ক্রিন দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, এই যে স্ক্রিনটা দেখা গেলে হবে, কারণ স্ক্রিন ধরে পড়াচ্ছি আমি, হচ্ছে ভূতের মতো করে আমি পড়াচ্ছি। আসলে স্ক্রিনে দেখতে পাচ্ছি না স্যার, আমি তাহলে রিজয়েন করছি আর কি। হ্যাঁ তুমি লিভ নাও, যেহেতু সবাই দেখতে পাচ্ছে মানে তুমি দেখতে পাচ্ছ না, তাহলে সেটা তোমার ওখানে সমস্যা। জি স্যার। ওকে, তাহলে স্টিল শি স্প্যাক। স্প্যাক মানে কি? কথা বলা না, মানে সে কথা বলেই জি যাচ্ছে। স্যার। কে কথা বলছে বলো? প্রথম কে এসেছিল? হেরা। হ্যাঁ সেইটা, তাই তো? এই যে এখানে সেটা বলা হচ্ছে কিন্তু, কারণ কি এই যে পিকক কার প্রতীক জানো? পিককের গাড়িতে চড়ে কে আসে? হেরার বাহক। হেরার বাহক, তাই তো? রথের বাহক। তাই হচ্ছে সেটা এসে থামলো গাছের উপরে, সেখান থেকে সে নামলো। তা বলছে কি যে শি স্প্যাক অন, সে কথা বলেই যাচ্ছে, এন্ড শি স্প্যাক অফ পাওয়ার, বিশেষ করে সে পাওয়ারের কথা বলছে। হুইচ ইন অল অ্যাকশন ইজ দ্য এন্ড অফ অল। হ্যাঁ, যেটা পাওয়ার হচ্ছে কি সব অ্যাকশনের মূল লক্ষ্যই হলো কি? ক্ষমতা। প্রথমে মানুষ কি চায় বলতো? সবচেয়ে মানুষের প্রত্যাশা কি থাকে? প্রথমে অর্থ বা সম্পদ, নাকি? আর অর্থ সম্পদের শেষ পরিণতি কি? ক্ষমতা। আর ক্ষমতার অপব্যবহারের শেষ পরিণতি কি হলো? মৃত্যু। সব শেষ। হ্যাঁ, মান সম্মান, মৃত্যু না হলেও অন্তত মান সম্মান শেষ, নাকি? তাহলে প্রথমে মানুষ অর্থ সম্পদ চায়, তারপরে মানুষ ক্ষমতা চায়, তারপরে মানুষ মান সম্মান চায়, কিন্তু অর্থ সম্পদ পেয়ে এমন হিউব্রিসে ভোগে যে তার মান সম্মানটা পর্যন্ত শেষ হয়ে যায়। তাই বলছে যে হুইস মানে কি? পাওয়ারকে বোঝানো হচ্ছে, যেটা হচ্ছে কি ইন অল অ্যাকশন, সকল কাজের লক্ষ্য। হ্যাঁ, এন্ড অফ অল, এন্ড মানে কি? লক্ষ্য। হ্যাঁ, শেষ পরিণতি হলো পাওয়ার। সবাই পাওয়ার আশা করে। পাওয়ার ফিটেড টু দ্য সিজন, কারণ কি পাওয়ার সব জায়গায় খাটে। দেখো, পাওয়ার ফিটেড টু দ্য সিজন, উইজডম ব্রেড অ্যান্ড থ্রন অফ উইজডম। এই পাওয়ার থেকেও এই উইজডম বার হয়। হ্যাঁ, উইজডম ব্রেড অ্যান্ড থ্রন অফ উইজডম। আর উইজডমের সিংহাসন হলো কি? পাওয়ার। কারণ তুমি যত বেশি জ্ঞানী হো না কেন, তোমার যদি পাওয়ার না থাকে, তোমার কথা কি কেউ শুনবে বলো তো? কেউ শুনবে? তুমি যত জ্ঞানী হোক, তোমার ক্ষমতা নাই, তোমার টাকা নাই, কেউ তোমাকে মূল্য দিবে? কেউ তোমাকে মূল্য দিবে না। তাই বলছে সব কিছুর, তাই তো, সব ঋতুতে খাটে, সব সময়ের জন্য ফিট হয় হচ্ছে পাওয়ার। উইজডম ব্রেড এন্ড থ্রন অফ উইজডম ফ্রম অল নেইবার ক্রাউন্স অ্যালায়েন্স এন্ড অ্যালিজিয়েন্স। হ্যাঁ, আর যদি তোমার ক্ষমতা থাকে, তাহলে যত রকমের পার্শ্ববর্তী তোমার রাজা আছে, সবাই তোমার কি করবে? কুর্নিশ করবে তোমাকে, তোমার অ্যালায়েন্স হবে, তোমার অ্যালিজিয়েন্স হবে, তোমার মৈত্রী স্থাপন করার চেষ্টা করবে তুমি যদি ক্ষমতাবান হও। হ্যাঁ, তোমার সাথে বন্ধুত্ব তৈরি করবে। এরকম আর কি। তাই বলছে সকল নেইবারিং ক্রাউন্স, যেমন হচ্ছে কি এডিপাসের কথা বলেছিলাম, সরি এডিপাস বলতেছি, ওজিমান্ডিয়াস পড়ছিলাম কবিতা একটা। জি স্যার, পড়েছি। কি বলছিল ওজিমান্ডিয়াস? নিজেকে কি বলে গর্ব করছিল বলো তো? দ্য কিংস। হ্যাঁ, কিং অফ কিংস। আপনি কি ক্ষমতা তার থাকলে সে বলতে পারে যে আই এম দ্য কিং অফ কিংস। হ্যাঁ, শুধু আমি কিং না, আমি কিংদেরও কিং। তা সেরকম তোমার যদি ক্ষমতা থাকে, তুমি কিংদেরও কিং হয়ে যাবা। টিল দাই হ্যান্ড ফেইল ফ্রম দ্য সেপ্টার স্টাফ। তাহলে ততক্ষণ পর্যন্ত তারা তোমার অ্যালিজিয়েন্স নিবে বা অ্যালায়েন্স থাকবে, মৈত্রী থাকবে, তোমার সহযোগিতা কামনা করবে, যতক্ষণ পর্যন্ত তোমার কি তোমার হাত থেকে ক্ষমতার যে স্টাফ, সেপ্টার স্টাফ মানে কি রাজ ক্ষমতা পুরানো যাচ্ছে। মানে তোমার কাছে যতদিন পর্যন্ত ক্ষমতা আছে, ততদিন পর্যন্ত সবাই তোমার মানে কি বন্ধুত্ব চাইবে, তোমার সাথে মানিয়ে কথা বলবে। সাজ বুন ফ্রম মি, অর্থাৎ তুমি এই সকল জিনিস আমার কাছ থেকে পাবে। কে বললে এই কথাগুলো বলো? হেরা বলতে। হ্যাঁ, সাজ বুন, বুন মানে কি আশীর্বাদ। এইটা তুমি আমার কাছ থেকে পাবে। ফ্রম মি, আমার কাছ থেকে শুধু। হেভেন্স কুইন, প্যারিস, হেভেন্স কুইন। হ্যাঁ, এরকম বলছে, প্যারিস শোনো, আমি হচ্ছে হেভেনের রানী। হ্যাঁ, টু দি কিং বোর্ন, আমি তোমাকে, আর তুমি হচ্ছে কি দেখো, তুমি হচ্ছে রাজার ছেলে। অতএব আর শেফার্ড অল দাই লাইফ, তুমি রাজার ছেলে হয়ে তুমি সারা জীবন শেফার্ড হয়ে গেছো, বাট ইয়েট কিং বোর্ন, তুমি মাথায় রেখো তুমি কিন্তু রাজার সন্তান, কিন্তু তোমাকে এই শেফার্ডের লাইফ লিড করতে হচ্ছে। তুমি কি এটা মানতে পারো? সুতরাং শুড কাম মোস্ট ওয়েলকাম, তো তোমাকে আমি ওয়েলকাম জানালাম। সিং মেন
ইন পাওয়ার অনলি আর লাইকেস্ট গডস। হ্যাঁ, অতএব পুরুষদেরকে যদি ক্ষমতায় দেখানো যায় না, তাহলে ক্ষমতায় থাকা মানে হচ্ছে তারা গডের মতো হয়ে যায়। তাহলে পুরুষ দেখো বজ্রপাত করতেছে কি আর, হ্যাঁ, তাই বলছে যে পুরুষ ক্ষমতায় থাকে তারা হচ্ছে একটা গডদের মতো। হু হ্যাভ অ্যাটেইনড রেস্ট ইন আ হ্যাপি প্লেস এন্ড কোয়াইট সিটস অ্যাবভ দ্য থান্ডার। যেমন গডেরা থান্ডারের উপরে অবস্থান করে, আকাশের উপরে অবস্থান করে, তারা সেই হ্যাপি প্লেসে রেস্ট নেয়, কোয়াইট সিটে বসে তারা কি করে, শান্ত স্বস্তি বোধ করে। হ্যাঁ, সেরকম তুমিও বোধ করবে। উইথ আনডাইং ব্লিস ইন নলেজ অফ দেয়ার ওন সুপ্রিমেসি। অতএব তুমি সেই ক্ষমতা ব্যবহার করে আনডাইং ব্লিস, অসীম আশীর্বাদ, অসীম পূর্ণতা তুমি অর্জন করবে। তোমার জ্ঞান, উইজডম সবকিছু ক্ষমতার মধ্যে তুমি পাবে। অতএব তুমি যদি আমার কথা শোনো, আমি তোমাকে সব দিয়ে দিব। হ্যাঁ, তো ডিয়ার মাদার ইডা, হারকিন ইডা, এই যে শোনো, ইডা এই কথা বলেছিল। সি সিজড, এইভাবে সে থামলো। সিজ মানে কি থামা। and Paris held the costly fruit out at arm's length। তাই তো, মানে মোটামুটি সেই এই ফ্রুটটা, এই কস্টলি ফ্রুট কোনটা? হ্যাঁ, ওই গোল্ডেন অ্যাপেলটা নাকি, সে হাতটা বাড়িয়ে দিল, মানে কি জাস্ট বাড়ালো। so much the thought of power flattered his spirit। তাই তো, এই ক্ষমতার যে চিন্তা, সেটা তার স্পিরিটকে, আত্মাকে পুরো পটিয়ে ফেলেছিল। তাই সে করলো কি, শুধু ফলটা হেরাকে দিয়ে দিবে। ঠিক ওই মুহূর্তে দেখা গেল কি, বাট ফেলাস হোয়ার সি স্টুড সামহট অ্যাপার্ট, সে একটু দূরে দাঁড়িয়েছিল। ফেলাস একটু দূরে দাঁড়িয়েছিল। হার ক্লিয়ার অ্যান্ড বেয়ার্ড লিম্বস overthwarted with the brazen head spear upon her pearly shoulder leaning cold। দেখো, হ্যাঁ, সে কি করতেছে, তার চিত্র কি, তার হার ক্লিয়ার অ্যান্ড বেয়ার্ড লিম্বস, পরিষ্কার, হ্যাঁ, এবং কি বলবো, বেয়ার মানে কি শূন্য, খালি অঙ্গ প্রত্যঙ্গ। overthwarted with brazen headed spear, তার চারপাশে কি করা আছে, brazen headed spear মানে কি, স্পেয়ার মানে কি বলতো, স্পেয়ার কি জিনিস বলো, স্পেয়ার মানে জানো না, বর্ষা বুঝো? এই যে এরকম বর্ষা, তাই তো, এই বর্ষা মানে বৃষ্টি না, এই বর্ষা মানে হচ্ছে এরকম তোমার, এই যে ফালা বলি আমরা, যেগুলোকে ফালা বলি তো নাকি? জি স্যার, বর্ষা ফলা, তাই তো। হ্যাঁ, তাই হচ্ছে দেখো, ফেলাসকে আমরা একটু দেখি। এই যে দেখো, হাতে কি বর্ষা আছে না তার গায়ে, হাতে, এই যে হাতে সবসময় থাকে এটা। হ্যাঁ, দেখো তার হাতে সবসময় এটা থাকেই, এই যে ফলা হাতে, ঠিক আছে তো। এই যে ফেলাস, গ্রিক গড। তাহলে সে কিসের গড, একটা আমরা দেখে আসি। দেখো, ফেলাস হচ্ছে ইজ এ নেম ডিফারেন্ট টাইটান গড অফ, দেখো, ওয়ারক্রাফট, যুদ্ধ, হ্যাঁ, ব্যাটল। দেখো, এর নাম হচ্ছে ইজ অ্যান এপিটাফ অফ অ্যাথেনা হারসেলফ। তার নাম কি, আরেকটা হচ্ছে অ্যাথেনা, ফেলাস। ওকে, তাই অ্যাথেনা, হি ওয়াজ স্লেইন বাই অ্যাথেনা। ওকে, ইউএস যাও। তাই বলছে যে ফেলাস হলো কি, হার ক্লিয়ার অ্যান্ড বেয়ার্ড লিম্বস overthwarted with the brazen headed spear upon her pearly shoulder leaning cold। হ্যাঁ, পার্লি শোল্ডার মানে কি, পার্ল দিয়ে খচিত, সজ্জিত, হ্যাঁ, ডেকোরেটেড তার শোল্ডার কি, কাঁধ নাকি? দেখো, এই যে তার কাঁধে, এই যে এই যে দেখাচ্ছে, ঠিক আছে তো, এই হয়তো কাঁধে বা গলায় সুন্দর করে পার্ল দিয়ে সুন্দর করে ডেকোরেট করা আছে, যেটা মোটামুটি দেখাচ্ছে কেমন, লিনিং কোল্ড, সেগুলো পরে আছে তার ঘাড়ের উপরে কোল্ড অবস্থায়। দ্য হোয়াইল অ্যাবভ হার ফুল অ্যান্ড আর্নেস্ট আই, ওভার হার স্নো কোল্ড ব্রেস্ট অ্যান্ড অ্যাংরি চিক কেপ্ট ওয়াচ, ওয়েটিং ডিসিশন মেড রিপ্লাই। হ্যাঁ, সে কি করতেছিল এতক্ষণ ধরে, ঠান্ডা মাথায় চুপচাপ শুনতেছিল শুধু। হ্যাঁ, হার ফুল অ্যান্ড আর্নেস্ট আই, ওভার হার স্নো কোল্ড ব্রেস্ট অ্যান্ড অ্যাংরি চিক কেপ্ট ওয়াচ, সে একটু দেখতেছিল, ওয়েটিং ডিসিশন, ভাবছিল কি করা যায় দেখি। তখন সে বলল, মেড রিপ্লাই, সেলফ রেভারেন্স, সেলফ নলেজ, সেলফ কন্ট্রোল, দিস থ্রি অ্যালোন লিড লাইফ টু আ সভরেন পাওয়ার। তাই তো বলছে, তুমি যত পাওয়ারের কথা বলো না কেন, সব পাওয়ার কোথা থেকে আসে বলো, সেলফ রেভারেন্স, সেলফ নলেজ এবং সেলফ কন্ট্রোল থেকে আসে। এই তিনটা জিনিসকে যদি তুমি ঠিকমতো লিড করতে পারো, তাহলে তুমি সভরেন পাওয়ার বা সুপ্রিম পাওয়ার পেয়ে যাবে।
অতএব হেরা যে পাওয়ার তোমাকে বলতেছে এটা সম্পূর্ণ পাওয়ার নয়, ঠিক আছে তো? অথবা আমি তোমাকে কি দিব? জ্ঞানের দেবী নাকি, জ্ঞান। কারণ কি সেলফ রেফারেন্স, সেলফ নলেজ এবং সেলফ কন্ট্রোল এগুলো কোথা থেকে আসে? সঠিক জ্ঞান থেকে আসে, তাই না? সঠিক নলেজ থেকে আসে। এইগুলো যদি তোমার থাকে তাহলে কি হবে? তাহলে তুমি সুপ্রিম বা সভরেন যে পাওয়ার সেটা তুমি পাবে। ইয়েট নট ফর পাওয়ার, কারণ কি পাওয়ার অফ হারসেলফ উড কাম আনকল্ড ফর, কারণ পাওয়ার নিজেই কখনো কখনো কি করে? আনকল্ড হয়ে যায়, কাজে লাগে না। কারণ কি নট ফর পাওয়ার বাট টু লিভ বাই ল, আমাদের শুধু পাওয়ার দিয়ে চললে হবে না, আইন দিয়ে চলতে হবে। অ্যাক্টিং দ্য ল উই লিভ বাই উইদাউট ফেয়ার, কারণ আমরা যখন ক্ষমতা দিয়ে না কিন্তু যদি আইন দিয়ে চলি, যথাযথভাবে চলি, সঠিকভাবে চলি, তাহলেই সেটাই হয়ে যাবে ভয় ছাড়া বসবাস করা, ভীতিহীন বসবাস করা। তার মানে কি? এটা হচ্ছে সভরেন পাওয়ার। এন্ড বিকজ রাইট ইজ রাইট, টু ফলো রাইট ওয়ার উইজডম ইন দ্য স্কর্ন অফ কনসিকুয়েন্স। অতএব সঠিক হচ্ছে সবসময় ঠিক, ঠিক মানে ঠিক। আর ঠিককে তুমি যদি ফলো করতে চাও তাহলে তোমার কি থাকতে হবে? উইজডম থাকতে হবে, তাই তো? বলছে ওয়ার উইজডম ইন দ্য স্কর্ন অফ কনসিকুয়েন্স, মানে কি যে কোনো ঘটনা, যে কোনো পরিস্থিতির স্কর্ন হচ্ছে কি? এই উইজডম। মানে কি তুমি যদি খারাপ কিছু করো তাহলে তোমাকে ভ্রুকুটি শুনতে হবে অন্যের, কিন্তু তোমার যদি জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, তাহলে তুমি কি থাকবা? বলো কেমন থাকবা? তুমি উইদাউট ফেয়ার, নাকি তুমি শান্তিতে বসবাস করতে পারবে। অতএব তোমাকে সঠিক জীবন যাপন করতে হলে, সঠিকভাবে চলতে হলে তোমার কি দরকার? বলো, ক্ষমতা দরকার নাকি উইজডম দরকার? উইজডম, জ্ঞান দরকার। উইজডম দরকার, তাই তো? অতএব এই উইজডম আমি তোমাকে দিব, তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হবে। এবার বলতে ডিয়ার মাদার ইডা হার ক্যান ইড আই ডাই এগেইন শি সেড, সে মানে ওই ফেলাস আবার বলতেছে আই উ দি নট উইথ গিফটস, আমি তোমাকে হয়তোবা, তোমাকে যে উ করা মানে কি? পটানো, তাই তো? তোমাকে আমি হয়তো কোনো আলাদা গিফট দিয়ে হয়তোবা পটাতে পারবো না। সিকুয়েল অফ গার্ডিয়ান কুড নট অল্টার মি টু ফেয়ার, হ্যাঁ? অতএব সিকুয়েল অফ, দেখো গার্ডিয়ান, গার্ডিয়ান মানে কি? অল্টার মানে কি? আমি যে ফেয়ার, আমি যে আইনের সঠিক, ঠিক আছে তো? সেই জিনিসটা যত রকমের ক্ষমতা পাওয়াই আসুক না আমাকে অল্টার করতে পারবে না। এটার মানে কি? দেখো দেখো রিওয়ার্ড, রিকম্পেন্স, হ্যাঁ? সিকুয়েল মানে কি? একটার পর একটা, হ্যাঁ? সিকুয়েল মানে হচ্ছে দেখো একটার পর একটা ঘটনা। তাহলে তুমি আমাকে যত রকমের রিওয়ার্ড, যত রকমের পুরস্কার তুমি আমাকে দাও না কেন, আমি কখনোই, আমি ফেয়ারার থেকে মানে কি সঠিক থেকে আমি কখনো নিজেকে উল্টাতে পারবো না। আমাকে কোনো ক্ষমতা বা লোভ দেখিয়েও অন্তত আমাকে আমার সঠিক জায়গা থেকে কেউ সরাতে পারবে না। সুতরাং জাজ দাও মি বাই হোয়াট আই এম, অথবা আমি যা তুমি আমাকে তাই দিয়ে বিচার করো। সো শ্যাল দাও ফাইন্ড মি ফেয়ারেস্ট, তাহলে তুমি আমাকে ফেয়ারেস্ট পাবে, আমার বাহ্যিক চেহারা দিয়ে না, কিন্তু তুমি তোমার জ্ঞানটাকে সঠিকভাবে যদি বিবেচনা করো তাহলে তুমি আমাকে সুন্দর দেবে। Yet indeed, if gazing on divinity disrobed, thy mortal eyes are frail to judge of fair, হ্যাঁ? কিন্তু তুমি তো হচ্ছে মর্টাল আই দিয়ে চলো, তোমার তো হচ্ছে পার্থিব চোখ, এই চোখটা এতই দুর্বল যে সে কখনোই সঠিক সুন্দরকে জাজ করতে পারবে না। ইফ গেজিং অন ডিভিনিটি ডিসরোবড, হ্যাঁ? তোমার বলতে কি ডিসরোব মানে কি? সরানো। রোব মানে কি? রোব মানে পোশাক পরানো, আর ডিসরোব মানে পোশাক সরানো বা চোখের দৃষ্টির উপরে যে বাধা, সেই বাধাটাকে সরানো। তাই বলছে তুমি যদি ডিভিনিটির দিকে তাকাও, ঠিক আছে তো, এবং ডিসরোব তাই মর্টাল আইজ, এবং তুমি তোমার যে মর্টাল আই সেটাকে যদি একটু খুলো, দেখবা যে কি হবে? আর ফ্রেইল, তোমার সেই মর্টাল আই আসলে ফ্রেইল টু জাজ অফ ফেয়ার, সঠিক ফেয়ার মানে বিচার তুমি করতে পারবে না। Unbiased by self-profit, oh, rest be sure that I shall love thee well and cleave thee too, so that my vigor, wedded to thy blood, shall strike within thy pulse like a god's, to push thee forward through a life of shocks, dangers, deeds. ব্যাপক বজ্রপাত পড়তেছে, বুঝতে পারছো? শোনা যাচ্ছে কি? কোন ঝামেলা হচ্ছে? শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছি, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, কারেন্টটা চলে গেলে দেখি কতটুকু চালানো যাবে, আমরা চালাবো, হ্যাঁ? ওকে, তাই বলছে
কারণ এভাবে চলতে থাকলে প্রতিদিন রাতে এই ঘটনা ঘটতেছে। কালকে রাতে তো পুরো কারেন্ট ছিল না অনেকক্ষণ ধরে। আনবায়াসড বাই সেলফ প্রফিট, আমি হচ্ছে কি সেলফ প্রফিট দ্বারা আনবায়াসড। আনবায়াসড মানে কি নিরপেক্ষ নাকি, নিরপেক্ষ থাকা। সেলফ প্রফিট সেটা মানুষ থাকতে পারে না, খুব ফ্রেইল, তার আনবায়াসড থাকতে পারে না, কোনো না কোনো ভাবে বায়াসড হয়ে যায়। সুতরাং ও রেস্ট দি শিওর, হ্যাঁ, অতএব নিজেকে একটু শান্তি মাথায় ভাবো। দ্যাট আই শ্যাল লাভ দি ওয়েল, তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি তোমাকে ভালোবাসবো। অ্যান্ড ক্লিভ টু দি, এবং তোমার সাথে লেগে থাকবো। সো দ্যাট মাই ভিগার, যাতে আমার যে ক্ষমতা বা শক্তি, উইডেড টু দাই ব্লাড, তোমার রক্তের সাথে মিশে গিয়ে কি করতে পারে, শ্যাল স্ট্রাইক উইদিন দাই পালস। তাহলে আমার ভিগর, আমার ক্ষমতা, আমার শক্তি তোমার সাথে বিয়ে হলে তোমার রক্তের সাথে মিশে গিয়ে তোমার ভিতরেও সেই পালস হিসাবে থাকবে। হ্যাঁ, শ্যাল স্ট্রাইক উইদিন দাই পালস, আমার এই ভিগর তোমার পালসকে স্ট্রাইক করে মিশে যাবে। অনেকটা লাইক আ গডের মতো, তুমি গডের মতো হয়ে যাবে, তুমি গডদের মতো হয়ে যাবে। ঠিক আছে তো, যা কি করবে, টু পুশ দি ফরওয়ার্ড থ্রু আ লাইফ অফ শকস। তাই বলছে যত রকমের আঘাত আসুক না কেন, যত রকমের ঝঞ্ঝা আসুক না কেন, তোমাকে আমার এই শক্তি বা ক্ষমতা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যত রকমের বিপদ আসুক, যত রকমের ডিড আসুক, যত কাজই আসুক না কেন, কি হবে, তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমার এই শক্তি বা ক্ষমতা। আনটিল এন্ডিউরেন্স গ্রো সিনিউড উইথ অ্যাকশন, যতক্ষণ না পর্যন্ত এন্ডিউরেন্স মানে কি সহ্য ক্ষমতা, শক্তি বা ক্ষমতা, ঠিক আছে, অ্যাকশনের সাথে মিলে তোমাকে আগিয়ে না নিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার শক্তি তোমাকে পরিচালিত করবে। And the full grown will circle through all experiences pure law, দেখো কমেজার্স মানে মেজার করা, পারফেক্ট ফ্রিডম, এবং শেষ পর্যন্ত হবে কি, তোমার ওই যে শক্তি বা ক্ষমতা সেটা এক্সপেরিয়েন্সের সাথে মিলে, পিওর লয়ের সাথে মিলে, তাই তো, তারপরে পারফেক্ট ফ্রিডমের সাথে মিলে তোমাকে কি করবে, পরিচালনা দান করবে। অতএব তুমি যদি আমার কথা শোনো। হেয়ার শি সিজড, এইভাবে সে থামলো। অ্যান্ড প্যারিস পন্ডার্ড, এবং প্যারিসও কিছুক্ষণ ভাবছে। অ্যান্ড ক্রাইড, তখন সে আবার বলল, সরি কে বললো, আমি বললাম আমি কি নিতে বলবো, বলো এননি কি নিতে বলতে পারে, ক্ষমতা, কোনটা নিতে বলবে, কোনটা নিতে বলবে বলো শুনি, উইজডম নিতে বলছে। তখন আমি চিৎকার করে বললাম দূর থেকে, ও প্যারিস, গিভ ইট টু প্যালাস, তুমি আপেলটা প্যালাসকে দিয়ে দাও। কারণ কি, কারণ এটা দিলে পারে সে জ্ঞান পাবে। বাট হি হার্ড মি নট, কিন্তু সে আমার কথা শুনলো না। ও হিয়ারিং উড নট হেয়ার মি, সে আমার কথা শুনেও শুনলো না। হিয়ারিং উড নট হেয়ার মি মানে কি, শুনেও সে শুনলো না। ও ইজ মি, সেখানে আমার যত দুঃখ, সেখানে আমার যত দুঃখ গো। ও মাদার ইডা, ম্যানি ফাউন্টেন ইডা, ডিয়ার মাদার ইডা, হারকেন এর আই ডাই। হ্যাঁ, তখন হলো কি, ইডালিয়ান অ্যাফ্রিকান বিউটিফুল। কেউ কিছু বলতেছ? স্ক্রিন দেখতে পাচ্ছি না মাঝে মাঝেই। আচ্ছা, এটা নেটওয়ার্ক সমস্যা হতে পারে। বাকি কি সবার সমস্যা হচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি না, একদম ক্লিয়ার। হ্যাঁ, তাহলে হয়তো তোমাদের ওখানে একটু প্রবলেম আছে, যেহেতু আবহাওয়া খারাপ, তো কার কোথায় কেমন সেটা তো বোঝা যাচ্ছে না। আমার এখানেও এখনো বিদ্যুৎ আছে, কোনো সমস্যা হচ্ছে না। এখন বাকিটা একটু দেখে নিও। হ্যাঁ, তাহলে লিভ নিয়ে আবার যুক্ত হও। তারপর ইটালিয়ান অ্যাফ্রোডাইটি বিউটিফুল অ্যাফ্রোডাইটি আবার আসলো। তাহলে প্রথমে আসলো হেরা, তারপর আসলো ফ্যালাস, তারপর হলো কি অ্যাফ্রোডাইটি। ফ্রেশ অ্যাজ দ্য ফোম, অ্যাফ্রোডাইটির জন্ম কেমন হয়েছিল জানো তো? অ্যাফ্রোডাইটির জন্ম কিভাবে হয়েছিল আমরা সেই ইয়াতে পড়েছিলাম কিন্তু। হ্যাঁ, ইয়া প্রেয়ার ফর মাই ডটার। কোত্থেকে জন্ম হয়েছিল তার, বলো? সেটা তো হেলেনের জন্ম কোত্থেকে হয়েছে এটা জানি, কিন্তু অ্যাফ্রোডাইটি জানি না। স্যার হেলেনের বোন মনে হয়। অ্যাফ্রোডাইটির জন্ম জানো না কি হয়েছিল? সমুদ্রের ফেনা থেকে স্যার, জিউস থেকে। তাকে এখানে একটু যদি পড়ো তাহলে একটু বুঝবা, একটু অন্য ধরনের কাহিনী আর কি। গ্রিক মিথোলজি তো কত রকমের আবল তাবল কথা থাকে, কিছু কিছু দেখো। ইন গ্রিক মিথোলজি অ্যাফ্রোডাইটিস বার্থ ইজ স্টোরড ইন টু প্রাইমারি ভার্সন, দুটো ভার্সন আছে জন্ম নিয়ে। প্রথমটা হলো দ্য ফেমাস অ্যাকাউন্ট ডিটেল ইন হেসিওডস থিওজেনি, এই বইয়ে তিনি লিখেছেন। ডেসক্রাইব হার ইমার্জিং ফ্রম দ্য সি ফোম, যে তার সি ফোম থেকে জন্ম। সি ফোম বুঝো তো, সেই ফেনা থেকে তার জন্ম। ঠিক আছে, কিভাবে হয়েছিল ফেনাটা?
formed around the severe genitals of Uranus, which his son Cronus had cast into the sea after castrating him. মানে তারই সন্তান, মানে ইউরেনাসের সন্তান, মানে তারই ছেলে ক্রোনাস কি করেছিল, তার বাবার জেনিটালস, মানে এটা একটু মিনিংটা তোমরা পরে দেখে নিও, আমি বলতে পারছি না, ঠিক আছে? তো ওইটা সিভিয়ার মানে কি কেটে দিয়েছিল, কেটে দিলে পারে ওইটা সমুদ্রে গিয়ে পড়ে। হ্যাঁ, সমুদ্রে গিয়ে পড়লে ওই সমুদ্রে নাকি ফেনা তৈরি হয়ে যায়, ওই ফেনা থেকে নাকি অ্যাফ্রোডাইটির জন্ম হয়। কি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, এই যে দেওয়া আছে, ইউরেনাস দ্য স্কাই গড ওয়াজ কাস্ট্রেটেড বাই হিজ সান ক্রোনাস। কাস্ট্রেটেড মানে বুঝতে পারবা কি জিনিস, খোঁজাকরণ বুঝো, খোঁজাকরণ, খাসিকরণ বুঝো, ওই যে ছাগলের বা ইয়ার খাসিকরণ করা হয়, ঠিক আছে? তো এরকম তারপর হচ্ছে whom through the severe genitals into the sea the foam that formed around this part known as aphros, aphros হচ্ছে নাম, সেখান থেকে coalesced into the, সেটা আবার জমে যায়, জমে গিয়ে goddess Aphrodite তৈরি হয়, who is then said to have floated towards Cyprus on a seashell। আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবা। এই তারপরে স্যার জিউসের মেয়ে অ্যাফ্রোডাইটি। হ্যাঁ, জিউসের মেয়ে তো জিউসের মেয়ে স্যার। না, ওটা জিউসের মেয়ে না। কি বলা হলো এই জায়গায়? এটা স্যার একটু বলে গেল। জিউসের মেয়ে কেন হবে? ইউরেনাসের, ইউরেনাস ওর তো কোনো বাবাই নেই, অ্যাফ্রোডাইটি তো কোনো বাবাই নেই, ঠিক আছে? তো এ তো ফোম থেকে তৈরি হয়। ইউরেনাস মেয়ে না? ইউরেনাস, ইউরেনাস মেয়ে হবে কেন? তো ছেলে, এখানে হিজ শব্দ ইউজ করা হয়েছে না, খেয়াল করো নাকি? স্যার আফ্রিদি আর কি হেলেন দুই বোন? কোথায়? অ্যাফ্রোডাইটির সাথে বোনের কি সম্পর্ক? কে কে বলেছে? ওটা অন্য কিছু, ওটা অন্যজন, ওটা ক্লাইটামেন্সটা। কি করে হয়? তুমি এটা কে বলছো তো তোমাকে এটা, যে হেলেন আর অ্যাফ্রোডাইটি দুই বোন? হ্যাঁ স্যার মনে হয় তাহলে আমারই বোন। স্যার এদের নামগুলো এমন, কে যে ছেলে কে যে মেয়ে বোঝা কঠিন। এই যে দেখো, ক্লাইটামেন্সটা ওয়াজ দ্য ওয়াইফ অফ আগামেমনন, কিং অফ এবং সিস্টার অফ হেলেন অফ ট্রয়। হ্যাঁ, ক্লাইটামেন্সটা হচ্ছে তারপর। আমি একটা ভুল বলছি। অ্যাফ্রোডাইটির সাথে ওটা কোনো সম্পর্ক নেই। এটা কি তাদের ধর্মীয় বিশ্বাস? হ্যাঁ, তৎকালীন সময় প্যাগানিজমের বিশ্বাস ছিল এগুলো। হিস্ট্রি পড়োনি? হ্যাঁ জি স্যার। প্যাগানিজম কি আর ক্রিশ্চিয়ানিটি কি, এগুলো জি স্যার। এটা তো প্যাগান ধর্মের এগুলো কাহিনী, প্যাগান অনেক বাচ্চা ছিল স্যার বিভিন্ন ভাবে। বলো। স্যার প্যাগানিজমে তো বিভিন্ন ভাবে দেবতাদের অনেক বাচ্চা ছিল স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে দেখো এখানে এই যে ফোম, এই যে শেলের মাধ্যমে তার অবস্থান, হ্যাঁ ইমেজগুলো সেভাবে দিয়েছে, যাক সমস্যা নেই। তো এই সেটাই স্যার হোমার তার বইতে ডেসক্রাইব করছে যে হোমার ডেসক্রাইবস হার অ্যাজ দ্য ডটার অফ জিউস এন্ড ডিওন, দ্য ডটার অফ এফিমেথিয়াস। ওটা বাদ দাও, ওই ভার্সনটা খুব একটা চলে না। আমরা যে এই যে ইংরেজি সাহিত্য পড়তেছি তার অধিকাংশ ভার্সনে কিন্তু অ্যাফ্রোডাইটিকে আমরা ফোম থেকে তৈরি হওয়া বোঝাচ্ছি। লাস্টে যে বলছে যে another Greek poets thought that she was born of foam and married to Hephaestus. হ্যাঁ, সেটা তো আগে পড়েছি আমরা, ওটা তো সেই প্রেয়ার ফর্মে ডটার যখন পড়েছিলাম ফার্স্ট ইয়ার তখনই পড়েছিলাম আমরা। দুইটা ভার্সনের মধ্যে একটা ভার্সন খেয়াল করব, ওর অনেকগুলো ভার্সন আছে, বাকি ভার্সনগুলো বাদ দাও, ঠিক আছে? আর এখানে বলছি কি যে ইন টু ভার্সনস, হ্যাঁ এটা another version, দেখো another version found in, দেখো হোমারস ইলিয়াড, হ্যাঁ অ্যাফ্রোডাইটি as the daughter of Zeus and Diona। এটা আমরা নিব না, আমরা নিব হচ্ছে এই ফার্স্টটা, কারণ এখানে ওই ফোমের কথা এসেছে, ফোমের কথা আসছে না। দেখো ফ্রেশ as the foam new bathed in Papian wells, যেন সে প্যাপিয়ান নামে একটা জায়গা আছে, সেখানে একটা কুয়া আছে, পবিত্র কুয়া, সেই কুয়ার পানিতে যেন সে গোসল করে আসছে। উইথ রোজি স্লিন্ডার ফিঙ্গার্স, হ্যাঁ রোজি মানে কি গোলাপি নাকি, গোলাপি স্লিন্ডার ফিঙ্গার্স ব্যাকওয়ার্ড ড্রু ফ্রম হার ওয়ার্ম ব্রাউজ এন্ড বুজুম হার ডিপ হেয়ার অ্যাম্ব্রোসিয়াল। হ্যাঁ, সে তার চুলগুলো যেন কি তার ব্রোয়ের কাছ থেকে সরালো, হ্যাঁ সিলিন্ডার ফিঙ্গার দিয়ে, যেমন মেয়েরা বিশেষ করে যার বড় বড় চুল তারা চুল সরায় না হাত দিয়ে, একটু আঙ্গুল দিয়ে সুন্দর করে, সেটা বুঝতে বলছি কি যখন সে আসলো অ্যাফ্রোডাইটি উইথ রোজি স্লিন্ডার ফিঙ্গার্স ব্যাকওয়ার্ড ড্রু, ব্যাকওয়ার্ড মানে কি পিছনে সরিয়ে নেওয়া,
from her warm brows and bosom, মানে তার ব্রাউ মানে কি, ব্রো মানে কি চুল নাকি, এই সরি কি ব্রু, ব্রু যেটা আমরা বলি, ওই ব্রুর উপরে হয়তো তার চুলগুলো পড়ছিল বা তার বুকের হয়তো উপরে চুলগুলো পড়েছিল, সেগুলো হাত দিয়ে সরিয়ে নিল। হচ্ছে হার ডিপ হেয়ার অ্যাম্ব্রোসিয়াল। অ্যাম্ব্রোসিয়াল কি দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাম্ব্রোসিয়াল? The ambrosial describes something is extremely pleasing to the sense, মানে খুবই সুন্দর, হ্যাঁ, especially in terms of taste or smell, and is often associated with the divine or heavenly quality, মানে heavenly, মূল কথা হলো অ্যাম্ব্রোসিয়া বলতে আমরা বলবো heavenly look, এটা মানে তার চুলগুলো দেখতে খুবই সুন্দর, সেই চুলগুলো সরালো। এবং হচ্ছে গোল্ডেন রাউন্ড হার লুসিড থ্রট অ্যান্ড শোল্ডার, এবং তার গলা, তাই তো তার শোল্ডারের চারপাশে কি আছে, গোল্ডেন, হ্যাঁ, গোল্ডেন রাউন্ড হার মানে সবকিছু গোল্ডেন কালারের। কি আছে গোল্ডেন কালারে, কি তার চুলগুলো, হ্যাঁ। ফ্রম দ্য ভায়োলেটস হার লাইট ফুড শোন রোজি হোয়াইট, এবং তার যেহেতু ভায়োলেট, ভায়োলেট মানে কি, হোয়াট ইজ ভায়োলেট বলো? বেগুনি কালার। শুধু পালার গুলো না, এগুলো ফুল, তাই তো। ভায়োলেটস কি এক ধরনের ফুল বোঝাবে, এই যে বেগুনি কালারের ফুল, হ্যাঁ, এই ফুলগুলোর উপর দিয়ে যখন সে হেঁটে যাচ্ছে, হ্যাঁ, দেখো বেগুনি কালারের ফুলগুলো, হ্যাঁ, তাই বলছে দেখো ফ্রম দ্য ভায়োলেটস হার লাইট ফুট শোন রোজি হোয়াইট, হ্যাঁ, তার পা গুলো একদম হোয়াইট এবং রোজি, এন্ড ওভার হার রাউন্ডেড ফর্ম, এবং তার রাউন্ডেড ফর্ম beneath the shadows of the vine branches floated the glowing sunlight as she moved. আচ্ছা, এগুলো আমি একটু বলতে পারছি না, এগুলো অন্য সেন্সে আছে, তোমরা একটু বুঝে নিও। তো যাও, সে হেঁটে আসলো আর কি, as she moved. Dear mother Ida, hearken did I die, she with a subtle smile in her mild eyes, মানে চোখে হাসি, হ্যাঁ, মানে মৃদু মৃদু হাসি তার চোখ দিয়ে যেন মাইল্ড আইজ দিয়ে যেন বোঝাচ্ছে। সে কি করলো কি, দ্য হেরাল্ড অফ আ ট্রায়াম্ফ, এই চোখই হচ্ছে তার বিজয়ের, হ্যাঁ, হেরাল্ড। হেরাল্ড মানে বুঝো তো, হেরাল্ড বলতে কি বোঝায়, পথ প্রদর্শক বা যে হচ্ছে পরিচালনা দান করে, হ্যাঁ, হেরাল্ড। দেখো, যে দিক নির্দেশনা দান করে, an official employee to oversee judges ইত্যাদি, the use of a person that view as a sign that something about this happened, হ্যাঁ, তা হেরাল্ড মানে কি সিগন্যাল দেওয়া বা পরিচালনা করা ইত্যাদি। তাই বলতেছে দ্য হেরাল্ড অফ আ ট্রায়াম্ফ, তাহলে তার চোখ হচ্ছে বা তার হাসি হচ্ছে কি, তার বিজয়ের কি হেরাল্ড। কেন কি বলতো, সুন্দরী মেয়েদের কি দেখে ছেলেরা মানে বেশি ইয়া মানে ফাঁদে পড়ে যায় বলো, কিসে কিসে ফাঁদে পড়ে, হ্যাঁ, চোখ না, চোখ, হাসির কথা বলা হয়েছে এখানে, হাসি, হাসি, একটা হাসি দিবে আর ছেলেরা মনে করবে কি মেয়ে তো পটে গেছে, হ্যাঁ, পটে গেছে, আর তাতেই শেষ, হ্যাঁ, ছেলে এবার তার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে। তাই এরকম আর কি, হ্যাঁ, বলছে she with a subtle smile in her mild eyes, যেটা হচ্ছে কি তার হেরাল্ড অফ আ ট্রায়াম্ফ, ড্রয়িং নাই, দেখো ড্রয়িং নাই মানে কি কাছাকাছি এগিয়ে আসতেছে, হাফ উইসপার্ড ইন হিজ ইয়ার মানে কি কিছুটা কাছে এগিয়ে এসে তার কানের কাছে এসে ফিস ফিস করে বলতেছে, কিচ্ছু বলা লাগেনি, শুধু অল্প কথাতেই শেষ, বেশি কথা বলেনি কিন্তু সে কি বলছে, বলছে আই প্রমিস দি দ্য ফেয়ারেস্ট এন্ড মোস্ট লাভিং ওয়াইফ ইন গ্রিস, হ্যাঁ, শুধু এই কথাটুকু বলে দিয়েছে আর কিচ্ছু বলেনি, তোমাকে আমি এই গ্রিসের সবচেয়ে সুন্দরী এবং লাভিং ওয়াইফ তোমাকে দিব, ঠিক আছে তো, এই বলে শি স্পোক এন্ড লাফড, এই কথা বলে সে চুপ মানে হেসে দিল। আর এদিকে করলো কি, ইনুনি করলো কি, আই শার্ট মাই আইস সাইট ফর ফেয়ার, আর আমি তো ভয় পেয়ে গেছি এই কথা শুনেই। তার স্বামীর উপর কি বিশ্বাস আছে তার, যে কথা শুনবে না, ইনুনির কি বিশ্বাস আছে? না স্যার, সে তো আগে থেকে কি জানে তার জামাই চলে যাবে, এই জন্য বিশ্বাস নেই। কেন, সে তো আগে থেকেই ভবিষ্যৎবাণী করা নাকি তার, হ্যাঁ, যে আমি শেষ, আমার হাজবেন্ড আর আমার থাকবে না। এবার কি, I shut my sight for fear, but when I looked, Paris raised his arm, হ্যাঁ, আমি চোখ বন্ধ করেছিলাম ভয়ে, তারপর যখন আমি চোখ তুলে দেখলাম প্যারিস অলরেডি হাত বাড়িয়ে দিয়েছে, হ্যাঁ, had raised his arm and I beheld great, দেখো হেয়ার্স অ্যাংরি আইজ, হেয়ার্স মানে কি হেরা, হেরার তো মোটামুটি রেগে শেষ, as she withdrew into the golden cloud, কারণ সে ময়ূরের সে রথে করে সে অলরেডি আকাশে চলে গেল, কারণ তাকে তো আর গ্রহণ করলো না।
and I was left alone within the power, আর আমি একাই পড়ে থাকলাম, and from that time to this I am alone, সেদিন থেকে এখন পর্যন্ত আমি একাই আছি, and I shall be alone until die, আর মৃত্যুর আগ পর্যন্ত আমি একাই থাকবো। এভাবেই কি কথা বুঝতে পেরেছো? তাহলে কার কথা নিল বলো? তাহলে পাওয়ার, উইজডম আর কি, তিনটার মধ্যে কোনটা মানুষ বেশি গ্রহণ করে বলো? বিউটি। হ্যাঁ, পাওয়ার, উইজডম এন্ড বিউটি, কোনটা ছেলেরা কোনটা নিবে? বিউটি। বিউটি নেবে। মেয়েরা কোনটা নিবে? মেয়েরা উইজডম। বাবা না, উইজডম নিবা তোমরা? জি জি স্যার, তাদের যেটা wisdom আর power। কি মনে হচ্ছে ছেলেরা কি বলে, মেয়েরা উইজডম নিবে? এখন আবার ছেলেরা বলবে যার যেটা অভাব সেটা সেটাই নিবে। তাহলে এখন আবার ছেলেরা বলবে যার যেটা অভাব সেটাই নিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার বিউটি নেবে। তো যাই হোক, মেয়েরা তো বিউটি বেশি খোঁজে না, মেয়েরা? স্যার আমি হলে বিউটি নিতাম। হ্যাঁ, বিউটি খুঁজবে সবাই, হ্যাঁ মেয়েরা খুঁজবে বিউটি, যে আমি যাতে সুন্দরী হতে পারতাম। আসলে সবাই আলটিমেটলি বিউটি খুঁজে, কেউ আসলে পাওয়ার এবং উইজডম প্রথমে খুঁজে না, ঠিক আছে, ওটা পরের ব্যাপার। তারপরে যদি স্যার বিউটি চলে আসবে, বিউটি থাকলে সব অটোমেটিক চলে আসবে, তাই না? স্যার মেয়েরা বিউটি থাকলে স্যার এমনিতেই সব কিছু চলে আসবে। হ্যাঁ, ওই জন্যই তো নিয়েছে সে, সে বুঝেছে বিউটি থাকলে হবে। এবার ইয়েট বলছে মাদার ইডা আর ক্যান ইডা ডাই ফেয়ারেস্ট, সে চাচ্ছে ফেয়ারেস্ট। হোয়াই ফেয়ারেস্ট ওয়াইফ? কেন তার ফেয়ারেস্ট ওয়াইফ দরকার? হ্যাঁ, এম আই নট ফেয়ার? আমি কি সুন্দরী ছিলাম না? মাই লাভ হ্যাভ টোল্ড মি সো 1000 টাইমস। হ্যাঁ, মাই লাভ হ্যাভ টোল্ড মি, মাই লাভ মানে কি আমার হাজবেন্ড, হাজার বার বলেছে যে আমি নাকি সুন্দরী। হ্যাঁ, বলছে মাই লাভ হ্যাভ টোল্ড মি সো, সো মানে কি সুন্দর আমাকে বলেছে সে 1000 টাইমস। মি থিংস আই মাস্ট বি ফেয়ার ফর ইয়েস্টারডে, আমি মনে হয় তাহলে এই গতকাল পর্যন্তই মনে সুন্দরী ছিলাম, আর তারপরে শেষ। When I passed by a wild and wanton bird, I'd like the evening star, with playful tail, crows fawning in the wheat. Most loving is she. হ্যাঁ, মানে কি বলতে চাচ্ছি কি, একটা পার্ড মানে কি, পার্ড মানে কি লিওপার্ড, তাই তো, একটা বাঘ, ওয়াইল্ড এন্ড ওয়ান্টন বাঘ যখন আমার পাশ দিয়ে যাচ্ছিল, I'd like the evening star, হ্যাঁ, সে আমার দিকে এমন ভাবে তাকালো, ঠিক আছে, ইভিনিং স্টার এর যেন আলো জল করতেছে, উইথ প্লেফুল টেইল, এবং কুকুরের মতো লেজ নাড়াতে নাড়াতে করলো কি, ক্রাউস ফনিং ইন দ্য উইড, সে আমার দিকে ফন করলো, তাকালো, মানে আমার প্রেমে সে পড়ে গেছে। মোস্ট লাভিং ইজ শি, ও মি মাই মাউন্টেন শেফার্ড, দ্যাট মাই আর্মস ওয়ার অ্যাবাউট, দ্যাট ওন্ড অ্যাবাউট দি। মাই মাউন্টেন শেফার্ড কে বলো? ও মি প্যারিস, তাই তো। দ্যাট মাই আর্মস ওয়ার ওন্ড অ্যাবাউট দি, এখন মনে হচ্ছে যদি আমি তোমাকে জড়িয়ে ধরে রাখতে পারতাম, তাই বলছে দ্যাট মাই আর্মস ওয়ার ওন্ড অ্যাবাউট দি, ওন্ড মানে কি জড়িয়ে রাখা। মাই হট লিপস প্রেসড ক্লোজ এন্ড ক্লোজ টু দাইন ইন থিক ফলিং ডু অফ fruitful kisses, thick as autumn rains, flash in the pools of whirling simios, মানে দেখাতে যাচ্ছে যে এইভাবে যদি আমি তোমাকে ধরে রাখতে পারতাম, হ্যাঁ, কিস দিয়ে রাখতে পারতাম, ইত্যাদি। তো তা তো আর কাম হবে না, যা হবার তা তো শেষ হয়ে গেছে। ও মাদার হিয়ার মি ইয়েট বিফোর আই ডাই, দে কেম, দে মানে কি ওই যে তিনজন লেডি নাকি গডেস, তারা আসলো। দে কাট অ্যাওয়ে মাই টলেস্ট পাইন, এসে আমার টলেস্ট পাইনটা কেটে নিয়ে চলে গেল। কে সেই টলেস্ট পাইনটাকে? প্যারিস, তাই তো। হ্যাঁ, দেখো কি বলে তাকে ডাকতেছে, যে দা কাট অ্যাওয়ে মাই টলেস্ট পাইনস, মাই tall dark pines that plumbed, হ্যাঁ, the craggy lays high over the blue gorge, এই যে বিশাল সমুদ্র বা একটা সাগর, সেই সাগরের উপরে, পাহাড়ের উপরে যে বিশাল ডার্ক টল পাইনটা ছিল, সেটাকে তারা কেটে নিয়ে চলে গেল। And all between the snowy peak and snow white cataract fostered the callow eaglet, from beneath whose thick mysterious bow in the dark morn the panther's roar came unmuffled, while I sat low in the valley. Never more shall lone Inoni see the morning mist, আর সে কখনো সকালের মিস্ট দেখতে পাবে না। হ্যাঁ, sweep through them, হয়তো এভাবে বয়ে যাবে কিন্তু কখনোই সে দেখবে না। নেভার সি দেম ওভারলেড উইথ ন্যারো মুনলিট স্লিপস অফ সিলভার ক্লাউড, কারণ কি সে আর একা একই দেখবে না। হ্যাঁ,
যে সেই রাতের সিলভারি ক্লাউড থেকে মুনলিট যখন স্লিপ করবে পড়বে, সেগুলো আর হয়তো দেখা হবে না। বিটুইন দ্য লাউড স্ট্রিম অ্যান্ড দ্য স্ট্রিমিং স্টার্স, এই লাউড স্ট্রিম এবং আকাশের তারা আর হচ্ছে এই যে বয়ে চলা স্ট্রিম, এর মাঝখানে যে চাঁদের আলো পড়তো, সেগুলো যে আমরা এনজয় করতাম দুজন মিলে, সেগুলো আর করা হবে না। অতএব আর আমি এগুলো দেখতে পাবো না। ও মাদার, হিয়ার মি ইয়েট বিফোর আই ডাই। I wish that somewhere in the ruined folds, among the fragments tumbled from the glens or the dry thickets, I could meet with her, the abominable, the uninvited, came into that fair felin and banquet hall and cast the golden fruit upon the board and braid these chains. কার কথা বলা হচ্ছে বলো তো? এই abominable কে বলছে? আমার মনে হচ্ছে আমি যদি এখন তার সাথে দেখা করতে পারতাম, বলছে I could meet with her, the abominable, that uninvited came into the fair valley. তাই তো? মানে কি ওই যে ব্যাংকট হল, মানে কি কার কথা বলছে এই জায়গায়? কে কাহিনীটা ঘটালো বলো তো? এরিস। আনইনভাইটেড মানে কি সে, তাকে দাওয়াত দেওয়া হয়নি, তাই সে গেল কোথায়? ওই ফেয়ার যে প্রোগ্রাম হচ্ছে ব্যাংকট হল, সেখানে সে গেল, গিয়ে করলো কি? কাস্ট দ্য গোল্ডেন ফ্রুট আপন দ্য বোর্ড এন্ড ব্রেড দিস চেঞ্জ। আর সবকিছু ঘটালো এই একজন। That I might speak my mind, তাকে কি আমি বলতাম, that I might speak my mind, আমি মনগুলো তাকে গিয়ে বলতাম, and tell her to her face how much I hate her presence, hated both of gods and men. তাহলে কারণ কি? এই ম্যান গড সবাই তোমাকে ঘৃণা করে, এই কথা আমি তাকে গিয়ে বলতাম। কারণ ফেস টু ফেস বলতাম, তার চোখে চোখ রেখে বলতাম, তার মুখে গিয়ে বলতাম আমি যে তোমার কারণেই আমার এই সংসার ভাঙলো। অর্থাৎ তাকে আমি দেখিয়ে দিতাম, কিন্তু সেটা তো আর হবে না নাকি? খুব রেগে গেছে। Oh mother, hear me yet before I die. Hath he not shown his love 1,000 times? এই হি মানে কে? সে কি আমাকে তার ভালোবাসার প্রতিজ্ঞা করেনি? প্যারিস করেনি? In this green valley, under the green hill, even on this hand, এই হাতের উপরে হাত রেখে সে বলেছে, sitting on this stone, এই পাথরের উপর বসে সে আমাকে প্রতিজ্ঞা করেনি যে সে আমাকে ভালোবাসে? Sealed it with kisses, সে আমার এই হাতের উপরে সিল করে দিয়েছে কিসে? ওয়াটার ডিড উইথ টিয়ার্স, চোখের জল দিয়ে এগুলো পানির মতো ভাসিয়ে দিয়েছে। ও হ্যাপি টিয়ার্স, সেই সময় কি সুখের চোখের জল ছিল গো। হাউ আনলাইক টু দিস, যেটা আজকের মতো না। আজকে সবকিছু নিরানন্দপূর্ণ, তখন সবকিছু হ্যাপি ছিল। ও হ্যাপি হেভেন, হাউ কাস্ট দাও সি মাই ফেস। হ্যাপি হেভেন, তুমি কিভাবে এখন আমার মুখ দেখবে বলো? ও হ্যাপি আর্থ, হাউ কাস্ট দাও বেয়ার মাই ওয়েট, এখন তুমি আমার এই ভারটা কিভাবে বহন করবে? ও ডেথ ডেথ ডেথ, দাও এভার ফ্লোটিং ক্লাউড, তুমি হচ্ছে ক্লাউডের মতো ফ্লোটিং, সবসময় উড়ে বেড়াও। দেয়ার আর এনাফ আনহ্যাপি অন দিস আর্থ, এই পৃথিবীতে সবকিছুর মধ্যে রয়েছে আনহ্যাপিনেস। পাস বাই দ্য হ্যাপি সোলস দ্যাট লাভ টু লিভ, তুমি বরং সেই হ্যাপি সোলের উপর দিয়ে বয়ে যাও যারা বাঁচতে চায়, আর যারা মরতে চায় তুমি তাদের কাছে আসতে চাও না। আই প্রে দি, প্লিজ তোমার কাছে প্রার্থনা করছি, পাস বিফোর মাই লাইট অফ লাইফ, আমার এই জীবনের উপর দিয়ে একবার বয়ে যাও না। And shadow all my soul that I may die, আমার সোলটাকে শ্যাডো করে দাও, ঢেকে দাও, যাতে আমি মারা যাই। কারণ কি? thou weightest heavy on the heart within, কারণ আমার এই সোলটা আমার হৃদয়ের উপরে হেভি অবস্থায় বসে আছে, ভারী অবস্থায়, ভার হয়ে কাজ করছে, আমি আর বহন করতে পারছি না। ওয়ে হেভি অন মাই আইলিডস, আমার চোখের উপর ভার হয়ে আছে, আমি তাকাতে পারছি না। লেট মি ডাই, আমাকে মরতে দাও, আমি আর বাঁচতে চাই না। কে কাতর। ও মাদার, হিয়ার মি ইয়েট বিফোর আই ডাই, I will not die alone, শুধু আমি একা মরবো না। আছে না এরকম যে আমি মরলে তাকে সাথে নিয়ে মরবো নাকি? শুধু তা না, বাংলা সিনেমার ডায়লগ না, কিন্তু এখানে তাকে নিয়ে মরবে না, কিন্তু তার একটা সন্তান আছে গর্বে, এটা নিয়ে একটা ঝামেলা। তাই বলছে দেখো, I will not die alone, for fiery thoughts do shape themselves within me, সেই জঘন্য চিন্তা ভাবনা আমার মধ্যে বাসা বাঁধছে। More and more, whereof I catch the issue, as I hear dead sound at night come from the inmost hills, look like footsteps upon wool. I dimly see my far off doubtful purpose, as a mother conjectures of the feature of her child ere it is born. মানে তার বাচ্চাটা জন্ম হওয়ার আগে, দেখো হার চাইল্ড, ঠিক আছে তো, তার বাচ্চার জন্ম হওয়ার আগেই আমি তো বুঝতে পারছি, আমি তাকে যেন কনজেকচার করছি, অনুমান করতে পারছি বাচ্চাটা কেমন হবে। আশাডার কামস অ্যাক্রস মি, আর যখন আমি ভাবছি তখনই আমার শরীর পুরো কেঁপে উঠছে। নেভার চাইল্ড বি বোর্ন অফ মি, যে আমার আর কখনো সন্তান জন্ম হবে না। আনব্লেসড টু ভেক্স মি উইথ হিজ ফাদার্স আই,
কারণ এই সন্তানকে দেখা মানে তার বাবার চোখকে দেখা, অতএব আমি সেটা দেখতে চাই না। ঠিক আছে, সুতরাং ও মাদার হিয়ার মি ইয়েট বিফোর আই ডাই, হিয়ার মি ও আর্থ, আই উইল নট ডাই অ্যালোন, আমি একা মরবো না। লেস দেয়ার shrill happy laughter come to me, walking the cold and starless road of death uncomforted, leaving my ancient love with the Greek women। হ্যাঁ, এই আমার উইথ দ্য গ্রিক উইমেন মানে কি? লিভিং মাই অ্যানশিয়েন্ট লাভ উইথ দ্য গ্রিক উইমেন। এই গ্রিক উইমেনটাকে বলো স্যার হেলেন। হেলেন, হ্যাঁ, হেলেনের কাছে আমি আমার অ্যানশিয়েন্ট ভালোবাসাকে রেখে যাব, তাকে আমি হ্যাপি থাকতে দিব না। ঠিক আছে, তাই বলছি কি লেস দেয়ার shrill happy দ্য লাফটার কাম টু মি, আমি যদি একা মারা যাই তাহলে তো তাদের হাসি আমার কাছে তো আসবে, তাদের মানে সুখের হাসি দেখে আমি বাঁচতে পারবো না তো। ওয়াকিং দ্য কোল্ড অ্যান্ড স্টারলেস রোড অফ ডেথ আনকমফোর্টেড, আমি যখন মারা যাব এই মৃত্যুর অবস্থায় আমি তাদের হাসি দেখতে পাবো, আমি তাদের সুখের হাসি শুনতে পাবো, আমি তো সেটা শুনতে পাবো না। সুতরাং আই উইল রাইজ অ্যান্ড গো ডাউন ইনটু ট্রয়, আমি সেই ট্রয়ে যাব, অ্যান্ড এর দ্য স্টার্স কমফোর্ট টক উইথ দ্য ওয়াইল্ড ক্যাসেন্ড্রা, আমি এখন যাব গিয়ে স্টার আসার আগে, মানে কি স্টার কমফোর্ট মানে একদম গভীর রাত হওয়ার আগেই আমি ক্যাসেন্ড্রার সাথে গিয়ে কথা বলবো। কারণ কি ফর শি সেইজ আ ফায়ার ডান্সেস বিফোর হার, কারণ ক্যাসেন্ড্রা বলছে কি যে তার চোখের সামনে নাকি আগুন ডান্স করছে। আগুন ডান্স করা মানে তো বুঝো তো এটা কি বলতে যাচ্ছে? রেগে ফেটে যাচ্ছে না, সে দেখতে ভবিষ্যৎবাণী করছে যে ট্রয় ধ্বংস হবে। দেখো হু ইজ ক্যাসেন্ড্রা, এটা একটু ভাবো, হু ইজ ক্যাসেন্ড্রা এবং তার কি ঘটনা ঘটেছে ইন গ্রিক মিথোলজি, এটা একটু জানা দরকার। এই যে ক্যাসেন্ড্রা, ঠিক আছে, তো এ হচ্ছে কি প্যারিস কার সন্তান কার ছিল? প্যারিস, প্যারিস কার ছেলে ছিল? কিং প্রায়াম, প্রায়াম হেকুবা, তারই বোন হচ্ছে ক্যাসান্ড্রা। এই ক্যাসান্ড্রা নাকি খুবই সুন্দরী ছিল এবং অ্যাপোলো দেবতা নাকি তাকে ভালোবেসেছিল, বুঝতে পারছো? অ্যাপোলো দেবতা তো মানে স্যার ফুপু, সে হ্যাঁ বলো প্যারিসের বোন না ফুপু? বুঝলাম না। মানে স্যার যে ক্যাসেন্ড্রা প্যারিসের কি হয়? প্যারিসের বোন হবে, বোন হবে না? ক্যাসান্ড্রা ওয়াজ আ ডটার অফ কিং প্রায়াম এন্ড কুইন হেকুবা অফ ট্রয়, তাহলে হবে কি প্যারিসে? হ্যাঁ ভাই, বোন হবে, বোন হবে। তো অ্যাপোলো তাকে দেখো ইন গ্রিক মিথোলজি ওয়াজ আ ট্রোজান প্রিস্টেস ডেডিকেটেড টু দ্য গড অ্যাপোলো এন্ড ফেটেড বাই হিম টু আটার ট্রু প্রফেসিস, এবং অ্যাপোলো নাকি তাকে প্রস্তাব করেছিল বিয়ের, কিন্তু ক্যাসান্ড্রা মেনে নেয়নি। এ কারণেই অ্যাপোলো তাকে একটা অভিশাপ দিল। অভিশাপটা হলো কি যে তুমি সত্য প্রফেসি বলবে, যে তুমি সত্য ভবিষ্যৎবাণী বলবে কিন্তু লোকে বিশ্বাস করবে না, নেভার টু বি বিলিভড। ঠিক আছে, তো তা এই ক্যাসান্ড্রা বলেছিল যে ট্রয় নগরী ধ্বংস হবে খুব শীঘ্রই, কিন্তু কেউ বিশ্বাস করেনি। In modern usage, her name is employed as a rhetorical device to indicate a person whose accurate prophecies generally of impending danger are not believed. যে বিপজ্জনক কোনো ভবিষ্যৎবাণী বললে মানুষজন বিশ্বাস করে না। ঠিক আছে, এর কথাটা অনেক জায়গাতে আছে, তোমরা পড়তে আরো পাবা। দেখো যে ক্যাসান্ড্রা broke no promise to Apollo, but rather the power of foresight was given to her as an enticement to enter into a romantic entanglement. The cards being added only when it failed to produce the result desired by the god. গড চেয়েছিল যে তার সাথে রোমান্টিক কিছু এনগেজমেন্ট থাকুক, কিন্তু যখন ক্যাসান্ড্রা গ্রহণ করেনি তখন তাকে এই অভিশাপটা দিয়ে দিল। তো এখানে সেটা বলতেছে ক্যাসান্ড্রার কাছে আমি যাব, ফর শি সেইজ, কারণ সে বলেছে কি আ ফায়ার ডান্সেস বিফোর হার এন্ড আ সাউন্ড রিংস ইভেন ইভার ইন হার ইয়ার্স অফ আর্মড মেন, এবং তার কানে নাকি আর্মড মেনদের সাউন্ড রিং করে, তার কানে রিং করা মানে কি বাজতে থাকা, শুনতে, মানে কি যুদ্ধের একটা ঘোষণা দিচ্ছে। হ্যাঁ, what this may be I know not, আমি জানি না এটা কি হতে পারে, but I know that wheresoever I am by night and day, আমি দিন রাত যেখানে থাকি না কেন, all earth and air seem only burning fire, বরং ক্যাসেন্ডার মতো আমারও মনে হচ্ছে যে আমি যেখানেই যাই না কেন আর্থ এবং এয়ার যেন সবসময় জ্বলছে। দেখো all earth and air seem only burning fire, যেন সবকিছু আগুন, সবকিছু যেন জ্বলছে, ধ্বংস যেন খুব শীঘ্রই শুরু হবে, ধ্বংসযজ্ঞ। এই কি বুঝতে পেরেছো? কবিতাটা এখানে শেষ হলো, কি বোঝা গেল? এই তো মোটামুটি এখানে সামারি গুলো আছে, তোমরা একটু পড়ে নিবা ভালো করে, সামারিটা আছে। আর তোমাদের বই আছে তো নাকি?
বই থেকে স্যার এটা মর্নিং ফুল কবিতা। হ্যাঁ মোটামুটি অবশ্যই এটা দুঃখেরই কবিতা, কারণ এইভাবে হয় না মানুষ, এটা সিম্পলিক্যালি আমাদের ব্যক্তি জীবনকেও নির্দেশ করছে। আমরা এরকম প্রতিজ্ঞা ভাঙি কিনা বলো, প্রতিজ্ঞা ভাঙছি না? জি স্যার, জি স্যার অনেক ভালো। দেখাচ্ছে ওয়াইফ ডিভোর্স দিয়ে একজনের সাথে প্রেম করতেছি, হ্যাঁ, বা একই সাথে 3-4টার সাথে সম্পর্ক করতেছে, কাকে বিয়ে করবে তা ঠিক নাই, একজন সুইসাইড করতেছে আর একজন লোভী হচ্ছে, বন্ধু বান্ধবীর সাথে কত রকমের কাহিনী আছে বর্তমান জীবনে, সেগুলো হচ্ছে। এটা হয়তো এরকম কিছু কাহিনী আমাদেরকে জানানো হয়েছে, তো একটু ভালো করে পড়ে ফেলার চেষ্টা করবা। আচ্ছা, স্যার লর্ড আলফ্রেড টেনিসন কি গ্রিক মিথোলজি নিয়ে ওনার সব পোয়েমগুলো লিখছে? হ্যাঁ, অধিকাংশ কবিতাই ইংরেজি সাহিত্যের, বিশেষ করে ইংরেজি সাহিত্যের মধ্যে ক্রিশ্চিয়ান মিথোলজি এবং গ্রিক মিথোলজির একটা মানে মিশ্রণ আছে আর কি, ঠিক আছে? টেনিসনের যতগুলো পোয়েম আমি পড়ছি সবগুলা এই গ্রিক মিথোলজি নিয়ে, যেমন এমনকি তারপরে জন কিটস পাবা, ডব্লিউবিএস পাবা, এগুলো একটু ভালো করে পড়বা। বিশেষ করে চাকরির ভাইবার সময় কিন্তু এগুলো খুব ধরে, আমাকে ধরছিল জন কিটস থেকে, ডব্লিউবিএস থেকে মিথোলজি নিয়ে। ভাগ্য ভালো একটু পড়া ছিল বলে পেরেছিলাম। হ্যাঁ, তো এগুলো ভালো করতে হলে একটা সাহিত্য সম্পর্কে ডিপ নলেজ একটা লাগবে, শুধু ভাষা পড়লে হবে না। যখনই কোনো কিছু পাবো না তখনই সেটাকে একটু ইন্টারনেট সার্চ দিয়ে হোক বা বই পড়ে হোক ওইটা সম্পর্কে একটা ধারণা নিয়ে নেবে ভবিষ্যতের জন্য। শুধু পাস করার জন্য পড়ো না, তাহলে কিন্তু কাজ হবে না। জানার জন্য পড়ো, ঠিক আছে? এই জানাটা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে তুমি কল্পনা করতে পারো না যে এখন তুমি আসলে যাওয়ার মতো কিনা। আচ্ছা, তো যাও, তো আশা করি সবাই বুঝেছো। এর ভিতরে আর কারো কি কোনো প্রবলেম আছে বলো? কোনো সমস্যা আছে কারো? কি ব্যাপার? স্যার আমাদের টেনশন শেষ। না, এখন না লক্ষ্য ভালো আছে। কি হলো জি স্যার? আগামী দিন আমরা লক্সলি হল পড়লে টেনিসন শেষ, মানে তাহলে ভিক্টোরিয়ান পোয়েট্রি দুটো হয়ে যাবে। ভিক্টোরিয়ান পোয়েট্রি পর আমাদের মনে ওদিকে বাদ পড়ে গেল হচ্ছে পোয়েট্রি এন্ড ড্রামা, তাই না? জি স্যার, রেস্টোরেশন এন্ড আইটিএসটি পোয়েট্রি পড়ে ফেলবো আগে। ওখানে দুটো পোয়েট্রি আছে, দুটো ড্রামা আছে। ওখানে দুটো পোয়েট্রি পড়ে ফেলবো, আবসালাম এন্ড অ্যাসিস্টোবাদ আর রেপ অফ দ্য লক, এই দুটো পড়ে ফেলবো। তারপরে চলে যাবো হচ্ছে ক্রিটিসিজম, তারপরে আবার একদম চলে যাবো হচ্ছে লিঙ্গুইস্টিক্স, তারপরে আবার ড্রামাতে পড়ে এসে সেকেন্ড টাইম আমরা সব ফিনিশ করতে করতে চলে যাব, ঠিক আছে? আমাদের ষষ্ঠ মাসের এটা কততম ক্লাস চলছে? এই চতুর্থ মাসের 6th স্যার। প্রশ্ন যেগুলো যা দিয়ে দিচ্ছি তোমরা একটু দয়া করে পড়ে ফেলে কিন্তু, ঠিক আছে? ও অরণ্যকর প্রশ্নগুলো দেওয়া হয়নি? হাই হাই দিয়েছেন স্যার, অরণ্যক শেষ হওয়ার পরেই দিয়েছেন। দিয়েছি? আচ্ছা, যদি দিয়া থেকে আর ব্রড মনে হয় দেন নাই। আমি কি আপডেট করে দিয়েছি না দেই নাই আমি ঠিক মনে পড়তেছে না। তো স্যার আপডেট করে দেন নাই, মানে যেগুলো 23 সালে আসছিল ওগুলো একটু যদি হাইলাইট করে দিতেন তাহলে মানে ভালো হতো। আমি মনে দিচ্ছি এখন, আমি এটা মনে হয় স্যার দেখলাম আপনি ব্রিফ আর শর্ট দিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ওটা ঠিক। আমার এই কয়দিন একটু ঝামেলা, আবার বিদ্যুৎ না থাকা, সবকিছু মিলেই একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আমি যে বসে কাজটা করবো তখন দেখছি বিদ্যুৎ নাই, আবার এদিকে একটু ব্যস্ততা, সবকিছু মিলে একটু ঝামেলা হচ্ছে। স্যার আমাদের ইউজ পড়া আছে। বলো। বলতেছি অরণ্যক স্যারও স্যার অনেক পড়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার অরণ্যকের ব্রড দিয়েছে তো, কে জানি বললো দেয় নাই। স্যার অরণ্যকের ব্রড শর্ট ব্রিফ সবই দিয়েছে। আচ্ছা, আমি দেখবো, আপডেট করা হয়নি, আপডেটটা দিব, সব দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। তো আজকে আর আমি নতুনটা শুরু করব না, ঠিক আছে? আজকে শুরু করে ওটা করা যাবে না বেশি দূর, আমরা আগামী দিন ওটাকে শেষ করব। তো আজকে এখানে রাখছি। তো সবাই একদিনে করতে পারবেন? অনেক বড়। হ্যাঁ বলো। একদিনে হয়তো বা হবে কিনা জানি না, তবে হয়তো আর একটু সময় লাগতে পারে। হ্যাঁ, তারপরেও কাছে দ্রুত তো, মানে দেখো কবিতাগুলো বড় মনে হলেও কিন্তু আমরা যেহেতু কাহিনীমূলক তো খুব বেশি সময় লাগে। স্যার এই ল্যাঙ্গুয়েজ গুলো এদিকে আবার কাহিনীমূলক, এই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে যায়। হ্যাঁ, অতএব কবিতা বড় হলেও টেনশন করার কিছু নাই, দেখতে বড় মনে হলেও ও দ্রুত শেষ হয়ে যায়। যেমন আমরা পড়লাম, তাই না? ফেয়ারি কুইন পড়লাম, অনেক তো বড়, তাই না? ওগুলো দ্রুত হয়ে যাবে, গল্প কাহিনী হলে বেশি সময় লাগে না। কিন্তু তোমরা একটু ভালো করে আবার রিভিশন দিও, ঠিক আছে? রিভিশনটা একটু ভালো করে দিও, যাতে ব্রিফ ট্রিপ গুলো একটু ভালো করে করতে পারো। এই যে বলছি না যে কি বলে টার্ন করছে প্যারিসকে, পাইন গাছ বলতে কাকে বোঝানো হচ্ছে, তারপর হচ্ছে ইনোনি কাকে গিফট দিতে বললো, মানে কার গিফটটা গ্রহণ করতে বললো বলো তো? অ্যাথেনা। অ্যাথেনা না, অ্যাথেনা, হ্যাঁ অ্যাথেনা বা প্যারিস, তাই তো?
একটু খেয়াল হ্যাঁ, করো স্যার। যে কবিতাতে কি নাম আছে সেটা খেয়াল করবা, কবিতাতে কি নাম আছে। তারপর হচ্ছে ঝগড়া জি, দেবী স্যার, নাম স্যার। কি, ঝগড়া দেবী কে, ক্যাসান্ড্রা কে, তাই না, প্যারিস কে। এই যে দেখো মিথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো তথ্য কিন্তু অটোমেটিক চলে আসছে। এগুলো নিয়ে একটু সার্চ টার্চ দিবা, একটু ভালো করে পড়বা, তাহলে দেখবা যে এই ব্রিফ কোশ্চেন নিয়ে যেসব ঝামেলা হয় না, ব্রিফ কোশ্চেন কিন্তু খুব যে জটিল দেয় তা কিন্তু না। হ্যাঁ, টেক্সটের ভিতরেই থাকে বা টেক্সটের সাথে রিলেটেড যে গল্প কাহিনীগুলো তার ভিতরে থাকে, কিন্তু অধিকাংশ ছেলে মেয়ে বুঝে না বা পারে না। কিসের কারণে? পড়ানো হয়েছে, পড়েছেও, কিন্তু তার মনে পড়তেছে না। কারণ কি, যে আমি পড়েছি, আমার পড়ানো শেষ মানে তোমাদের পড়াও শেষ। তাহলে হবে বলো? আমি একবার পড়াবো, তোমাকে 10 বার পড়তে হবে, আর সেই সময়টা তো দেওয়া হচ্ছে। আর এত তাড়াহুড়ো করার তো কিছু নেই। আগামী ক্লাস পর্যন্ত তুমি শুধু এই ইয়াই পড়বো, মনে করো এই শুধুমাত্র এই কবিতাটায় 2-3 বার রিভিশন দিবা এবং দাগিয়ে রাখবা যে কোনগুলো তোমার নিজের কাছে মনে হতে পারে যে এটা তো কোশ্চেন হতে পারে, এরকম করে কোশ্চেন আসতে পারে। আমি তোমাকে যে কোশ্চেনগুলো দিব শুধু সেগুলোই পড়ে যাবা, তাহলে তো আর আমার টেক্সট পড়ানোর দরকার ছিল বলো? আমি যদি শুধু তোমাকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো দেবো সেগুলো যদি তুমি পড়ো, তাহলে তোমার টেক্সট পড়িয়ে সময় নষ্ট করার দরকার ছিল? জি স্যার। তুমি পরে বলবা স্যার আপনি যেগুলো দিয়েছেন তার ভিতরে আসেন। আমি তো বললাম যে আমি যে কখনো বলিনি যে 100% এখানে আসবে। এগুলো জাস্ট একটু ফোকাস পয়েন্টে দেওয়া, যেগুলো রিভিশন দিয়ে যাবে, এগুলো একটু পড়বা, কিন্তু আলটিমেটলি টেক্সটকে বড় ফোকাস দিতে হবে, কারণ টেক্সট থেকে তুমি সবকিছু অটোমেটিক পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, তো আজকে আমি একটু শেষ করতে যাচ্ছি, একটু শেষ করতে হবে। তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। ওকে স্যার, গুড নাইট।